ঢাকার ধামরাইয়ে আলাউদ্দিন পার্কে পিকনিকে এসে মোবাইল হারানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে পার্ক কর্মচারীদের হামলায় আহত হয়েছেন মিরপুরের বনফুল আদিবাসী গ্রিন হার্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বনফুল আদিবাসী গ্রিন হার্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সুদীপ কুমার মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল বুধবার শিক্ষার্থীদের ভাড়া করা লকার থেকে মোবাইল হারানোকে কেন্দ্র করে পার্ক কর্মচারীদের সাথে শিক্ষার্থীদের তর্ক হয়। এক পর্যায়ে পার্ক কর্মচারীরা রড, হাতুড়ি, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর হামলা করে ১২টি বাস ভাঙচুর করে। আহত শিক্ষার্থীদের সাভার ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত শিক্ষার্থীদের মধ্যে একজন সাভারের এনাম মেডিকেলের আইসিইউতে আছেন। দায়িত্বের কথা বলছিলাম আমরা যে আমাদের ড্রাইভারটা কে নিবে অথবা জরিমানাটা কে দিবে। জরিমানার টাকাটা ওনারা দিতে চায় নাই এবং ওনারা আমাদের কিছু জানায় নাই। না জানানোর কারণে আমরা আমাদের কিছু বন্ধুরা যাদের ফোন এক একটা আইফোন 13 প্রো এরকম আরও উপরের মডেল, অনেক দামি মোবাইল, এগুলো মোবাইলের যেহেতু কোনো সন্ধান নেই অথবা কোনো দায়িত্ব নিচ্ছে না, তাই তারা রাগ হয়ে একটা গ্লাস ভাঙছে। ওনাদের একটা গ্লাস ভাঙার কারণে ওনারা আপনার রড, আতুরি আর বিল্ডিংয়ের বাঁশ আর পাইপ টাইপ যা ছিল তা নিয়ে আমাদের উপরে হামলা করার জন্য তেড়ে আসছে। ওরা মিনিমাম হলে মানে ওনাদের গ্রামে যারা ছিল আমরা শিওর বলতে পারি না, বাট মিনিমাম হলে 50-60 জন ছিল। 50-60 জনের উপরে আপনার লাঠিসোঁটা যা পারছে তা নিয়ে আমাদের বাস থেকে শুরু করে যা আছে এবং ভিতরে স্টুডেন্ট দেখার পরেও ভাঙচুর করছে। চুরি করলো, চুরির পর আমরা জরিমানা চেয়েছি, জরিমানা দেয় নাই। পরে ওরা এসে কাচের বোতল, পিকা মারছে, লাঠি, কোদাল, দাঁচ, তারপর রড, এনে রড দিয়ে বাইরে দিছে, এনে একটা দিছে, হাতুড়ি ছিল, রড ছিল সবাইরে। এরপর মেয়েদের বাস যাইতেছিল, এখানে সব মেয়ে, আমি যাই কইতেছি যে এখানে মেয়ে আছে, ঝামেলা করলে আমাদের ছেলেদের সাথে করে এখানে মেয়ে আছে। এবার ওরা ওই মেয়েদের এবার রানিং বাসে কাচ ভাঙছে, মেয়েদের মনে অনেকে আহত হয়েছে। এবার ওদেরকে আটকাইতে গেছি, আর আমি ওখানে একা ছিলাম, আটকাইতে গেছি ওরা ৩০০ জন। এবার আমার ব্যাট দিয়ে বাড়ছে, রড দিয়ে বাড়ছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, পার্কে শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষকের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পার্কের ৪ জন কর্মচারীকে আটক করা হয়েছে।